আমরা চললাম রামেশ্বরম। রামেশ্বরম আমাদের চতুর্থ পয়েন্ট। রামেশ্বরম আমাদের চতুর্থ পয়েন্ট। কন্যাকুমারী হয়ে গেছে। নেক্সট আমরা করলাম কন্যাকুমারীর পরে মাদুরাই, তারপরে করলাম কোডাইকানাল। আজকে চলছি আমরা রামেশ্বরম। রামেশ্বরমে সাইট সিন করে হোটেল ড্রপিং, গাড়ির গল্প শেষ। কালকে মণ্ডপম থেকে আমরা চলে যাব তিরুপতি। তিরুপতিতেও আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি, প্যাকেজ করে নিয়েছি। এটা একটা সুবিধা হয়েছে, নাহলে হোটেল টোটেল খোঁজা খুব অসুবিধা হচ্ছে এখানে। ফাইন, চলো হ্যাঁ চলো, রাস্তায় কথা হবে। আজকে একাদশীর দিন। হ্যাঁ গাড়ি, ভালো গাড়ি। दादा देखिए हमारा गाड़ी का पूरा कॉन्ट्रैक्ट, पूरा टूर का प्लानिंग करते। दादा नाम बताइए आपका? सुरेंद्र। सुरेंद्र। श्री साई टूर्स एंड ट्रैवल्स। वाह फाइन, यही लोग ने। अरे भाई साहब आज हमें मेरा नाम मारियप्पा, पायलट का नाम। फाइन। 2 দিন মাদুরাইতে আমরা খুব ভালো কাটালাম। এবার মাদুরাই থেকে যে আমাদের ট্যুর অপারেটর ছিল উনি গাড়ি করে দিলেন, একটা ভালো গাড়িই ছিল। বললেন চলে যান সবাই রামেশ্বরমে। এবার রামেশ্বরমে যাচ্ছি আমরা। সুন্দর গাড়ি। সকালবেলা 8টা সাড়ে 8টা নাগাদ সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে, একটু ঘরের মধ্যে যার কাছে যা ছিল একটু একটু নিয়েছে। তারপরে এবার রাস্তায় ব্রেকফাস্টের ব্যবস্থা। শুনুন, এটা কয় টাকা প্লেট? बोल लगी कितना कितना इसका हाउ मच? 50 रुपया। 50 रुपये 50। 50 वाह, खाओ खूब खाओ। और एक चाहिए ऑर्डर का बोल। ব্রেকফাস্ট করে বেরোলাম। রাস্তা ড্রাইভারকে বললাম একটু ফল কিনতে হবে, আজ উৎপলার ছেলের জন্মদিন। তাই সবার ওর খুব ইচ্ছা সবাইকে একটু ফলাহার করাবে, তাই সবার জন্য ফল কিনে আনলো। কারণ আজকে একাদশী। আমরা যারা একাদশী করেছি তারা তো অন্য কিছু খাইনি, তারা ইডলি ধোসা খাইনি, তারা তো ফল খাবো। এই আমরা পাম্বম ব্রিজের কাছে চলে এসেছি। রামেশ্বরম ঢুকে গেলাম। এখান থেকে ব্রিজের উপর গাড়ি দাঁড় করালো ড্রাইভার, বললো সবাই একটু দেখে আসুন। बनाएगा इस तरफ हिंदू महासागर, इस तरफ अरब सागर है। गाड़ी नो पार्किंग है, गाड़ी 10 मिनट को नीचे उतर के फोटो खींच के आ जाओ। चलो ব্রিজের উপর প্রচণ্ড হাওয়া। ড্রাইভার বললো এখানে একটু ফটো তুলে নেন। আমরা সবাই নামলাম একটু। এটা আমার 3য় রামেশ্বরম যাত্রা, অর্থাৎ এর আগে আমি 2বার রামেশ্বরম এসেছি। তাই সব কিছু পরিচিতই মনে হচ্ছিল, আর ভালো লাগছিল খুব, আর খুব সুন্দর লাগছিল। ওয়েদার এত সুন্দর ছিল। রামেশ্বরমে জার্নিটা খুব সুন্দর হলো। 180 কিলোমিটার জার্নি, তাই না? বোঝাই গেল না। রাস্তাটা খুব সুন্দর, দারুণ আসলাম গল্প গুজব করতে করতে। হ্যাঁ, গান বাজনা ফল টল খাওয়া হলো, খুব সুন্দর রামেশ্বরম। আরে বাবা, এখানে তো শঙ্খ পাওয়া যাচ্ছে, ব্যাপার কি? আমাদের গাড়িটা এরকমই কন্ট্যাক্ট ছিল, এ সারাদিন আমাদেরকে ট্যুর করাবে, সাইট সিন করে, রামেশ্বরমে সাইট সিন করে তারপরে বিকালে আমাদের হোটেলে ছাড়বে। তো আমরা সেই মোতাবেক সবাই বাসেই থাকলাম। এখন বেলা প্রায় 12টা বাজে। এখানে লক্ষ্মণেশ্বর মন্দির একটা রয়েছে, সেই মন্দিরটা দেখালো। এটা প্রথম পাম্বম ব্রিজে পরে এসে ডান হাতে এইগুলো সব মন্দির টন্দির ছিল, এগুলো আমরা দর্শন করলাম। আর আমরা লক্ষ্মণেশ্বর মন্দির, যেহেতু আজকে একাদশী, তো আমাদের খুব বেশি আহারের প্রতি খুব বেশি ঝোঁক ছিল না। আর সে ফল কিনেছিলই, তো সেই জন্য আমরা ফলে আহার করলাম। গাড়িতে বেশ পর্যাপ্ত পরিমাণে ফল কিনেছিল উৎপলা ছেলের জন্মদিনের উপলক্ষে, সেইগুলোই করলাম। এখানে ডাব হচ্ছে 50 টাকা করে, তো ঠিকই ছিল। আর এই যে লক্ষ্মণেশ্বর মন্দিরের আশেপাশে এই চত্বরটাতে পায়ে হেঁটে প্রায় 4-5টা মন্দির ছিল। এটা সীতাতীর্থম। সীতাতীর্থম অবস্থা খুব একটা ভালো না, এটা জলটা নোংরা হয়ে গেছে। যাই হোক, আমরা ওখান থেকে আবার গাড়ি ছুট দিল আবার গাড়ি। এইবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে একদম ধনুষকুটি। হ্যাঁ, আমরা কিন্তু এখনও হোটেলে ঢুকবো না। ধনুষকুটি দেখে ফিরবে যখন বিকাল 4টায়, তখন আমরা হোটেলে ঢুকবো। तो चलो ड्राइवर देखो बुझाচ্ছে কি बड़ा रेलवे स्टेशन, बड़ा बस स्टैंड है, बड़ा स्कूल है, बड़ा हॉस्पिटल है ना। 1964 में दिसंबर 22 तारीख बड़ा सुनामी आएगा। 3 लाख आदमी मर गया इधर 3 लाख आदमी। बाद में पूरा ट्रेन ट्रैक पूरा टूट गया। बैलेंस है एक ही, वो चर्च ओनली बैलेंस है, रेलवे स्टेशन बैलेंस, बाकी कुछ नहीं। पूरा टूट गया, समुद्र में अंदर में गया था। 2-3 दिन का पार में 1 लाख बाढ़ इधर रहता है। बाढ़ पूरा जमीन के अंदर में रखना, ठीक है। इसका बाद में श्रीलंका बॉर्डर है, समुद्र के सेंटर में रोड बनाएगा, एकदम बढ़िया व्यू है, उधर उतरना ही दिखता है, ठीक है। खाली चर्च, बाकी कुछ नहीं।
ধনুষ্কুটি ভারতবর্ষের শেষ প্রান্ত, দক্ষিণের একদম শেষ প্রান্তে আমরা। এখানে 3টে মহাসাগর একত্রে মিলিত হয়েছে। জায়গাটা খুব সুন্দর লাগে, প্রচণ্ড হাওয়া, আর এত জনসমাগম, গাড়ি রাখার জায়গা নেই। দেখো সবার চুল কেমন উঠছে। আমাদের এই জায়গাটা আমি এর আগে দেখেছি, কিন্তু এখন দেখছি 10 বছর পর অনেকটাই বেটার হয়েছে। এখানে আমি একটা ফটো তুললাম, ফটোগ্রাফির খুব ভালো ব্যবস্থা ছিল, একটু ফটো তুললাম। এগুলো স্মৃতি হয়ে থাকবে। আমি ফটোর মধ্যে ডেট এবং স্থান লিখে এগুলোকে আমি প্রিজার্ভ করি, খুব ভালো লাগে পরে যখন দেখি। 100 টাকা করে পার পিস নিচ্ছিল, ঠিক আছে। A4 সাইজের ফটো 100 টাকা, ঠিক আছে। আর এই যে আমরা চলে আসলাম এবার দেখে বিকালবেলা হোটেলে। আমাদের গাড়ি আমাদের হোটেলে ছেড়ে দিল, রামাস্বামী হোটেল। এই হোটেলটাও ভালো ছিল, খুব সুন্দর হোটেল। এখানেও আমরা লুকিয়ে রান্না করলাম। হোটেলে ঢুকে তড়িঘড়ি আমরা রেডি হয়ে পড়লাম। এখন বিকাল 5টা বাজে। বললাম চলো সবাই মন্দির দর্শন করে আসি। একদম মন্দির থেকে 500 মিটার দূরে আমরা ছিলাম। একদম দারুণ দর্শন হয়ে গেল, রাতের মধ্যে আমাদের দর্শন শেষ। 26শে জানুয়ারি ভোর 4:30, অনেক সকালে উঠেছি আজকে আমরা যাচ্ছি রামেশ্বরমে স্ফটিক দর্শন বলে এটাকে। সকাল 5টার থেকে, ভোর 5টার থেকে 6টা, 1 ঘন্টা চলে। 50 টাকা টিকিট, 200 টাকাও টিকিট আছে। গিয়ে দেখি কী হয়। আমরা মন্দিরের কাছেই আছি, রামেশ্বরম মন্দিরে পায়ে হাঁটার দূরত্বে 5-7 মিনিট লাগে। এটা হোটেলে আছি, ভালো হোটেল, নো প্রবলেম। ওয়েদার খুব সুন্দর, খুব সুন্দর। সবাই চলে গেছে, ফার্স্ট ক্লাস। চলো দেখা যাক, দেখি কী হচ্ছে ওখানে। চল। আমি মন্দিরের ভিতরে একটু ক্যামেরা চালালাম, হালকা করে, বেশি না, অল্প একটু চালিয়েছিলাম। চালানো উচিত না। তো মন্দির দর্শন করে বাইরে আসলাম, তখনও অন্ধকার, দেখো ভোর হয়নি। আর বাইরে এসে সমুদ্রের পাড়ে, এইসব দিকে তো দেরি করে সকাল হয়, সূর্য ওঠে দেরি করে। আর পাশে আমরা এই সমুদ্রের ধারে এসেছি। আর এত বিউটিফুল ছিল, এত সুন্দর ছিল, ঠান্ডা একদম, মারাত্মক কিছু ঠান্ডা না, কিন্তু খুব এনজয়, মানে উপভোগ্য ঠান্ডা ছিল। পাটটারগুলো সুন্দর করে বাঁধানো, লোক প্রচুর, স্ফটিক দর্শন হলো। 200 টাকা করে টিকিট নিয়ে নিল। ভিতরে যখন লাইনে দাঁড়ানো, আগে তো বুঝি না, গিয়ে বলছে 200 টাকা করে দিতে হবে টিকিটের। আর এই ধীরে ধীরে সূর্য উঠছে। দর্শনটা ভালো ছিল, দর্শন হয়ে গেছিলো 5:30টার সময় আমরা দর্শন করে ফেললাম। তারপরে ওখান থেকে এই নৌকা, জাহাজ, লঞ্চে করে ওরা 3 জন গেল, মেয়েরা 3 জন বললো যাও, এটা আমি এর আগে গেছি, আমি যাবো না, আমার গাটা গুলায়, তোমরা যাও, দেখো কী সুন্দর লাগবে। 100 টাকা করে টিকিট করেছে এখন। ওরা 3 জন গেল, গিয়ে ওই লঞ্চটা হাওয়ার মধ্যে চড়ে, লঞ্চটা বেশ উথাল পাতাল করে, ওটা খুব ভালো লাগে। তারপরে সেখান থেকে আমরা চলে আসলাম আর একটা মন্দিরের পাশে, এগুলো সব সমুদ্রের ধারে। এটা ছিল এই এদের প্রজাপতি ব্রহ্মকুমারীর একটা মন্দির। এখানে 12টা জ্যোতির্লিঙ্গ, খুব সুন্দর একটা মন্দিরটা, ভালো লেগেছিল আমাদের খুব দেখতে। তারপরে ওখান থেকে আমরা ধীরে ধীরে পায়ে হেঁটে, এইবার হচ্ছে 22 কুয়াতে স্নান। এ যে কি দারুণ একটা অনুভব। এই লোকজন, এত তো ফটো তোলা যায় না। ভিতরে ক্যামেরাটাকে কোনোরকমভাবে একটু করে আমি তুলেছি। এখানে ক্যামেরা কোনো বাধা নেই, কিন্তু তোলা উচিত না, তুলতে খারাপ লাগে কেউ যদি কিছু বলে দেয়। ওই দেখো বালতিতে করে জল ছিটাচ্ছে সবার গায়ে। 22 কুণ্ড স্নান সেনে বাইরে বেরোলাম, এক নতুন অনুভব, দারুণ অভিজ্ঞতা। ও কত যে মানুষ, কি মানুষের বিশ্বাস। চলো অবশ্যই আসবেন রামেশ্বরম, যখন দর্শনে আসবেন 22 কুণ্ড স্নান কিন্তু মিস করবেন না। 25 টাকা মাত্র টিকিট, বেশিক্ষণ লাগলো না, ঘন্টাখানিক লাগলো। ওইটুকুন তো একটু সময় দিতেই হবে। হ্যাঁ, সাথে থাকুন। চলো আজকে আমরা এখান থেকে চলে যাব, আমাদের বিকাল 4টায় ট্রেন তিরুপতি চলে যাব। দেখি সব কিছু ঠিকঠাক হয় নাকি। গতকাল একাদশী ছিল, আজকে পালন করেছি আমরা। সকালবেলা একটু জাস্ট একটা ডাবের জল খেলাম, একটু চাল একটু মুখে দিলাম। এখন একটু ব্রেকফাস্ট করবো কিছু একটু, তারপরে দেখি দুপুরে রান্নার ব্যাপারে কি বলে সবার। একমত হলে ঘরেই একটু রান্না করে। একটা বিষয় কি লাগবে আপনার, ভালো লাগবে, সেটা হচ্ছে এখানে মোবাইল নিয়ে মন্দিরে ঢোকার ব্যাপারে কোনো রকম বিধিনিষেধ নাই। তবে মোবাইল কেউ ইউজ করছে না, সাথে রাখছে, ইউজ করছে না। দু একজন দেখলাম একটু ফটো তুলছে, ঠিক আছে, চলো এটা একটু ভালোই আছে। নাহলে এই মোবাইল লকারে রাখো, প্রচুর সময় নষ্ট হয় আমাদের এইসব কাজে। দক্ষিণ ভারতে এসে দক্ষিণ ভারতের আহারই করা ঠিক হবে মনে হয়। ওই জন্য আমরা ভাবছি একটু ধোসা টোসা খাবো, ইডলি ধোসা টোসা, সকালে ব্রেকফাস্টটা হালকা করে একটু ব্রেকফাস্ট, ইডলি ধোসা সবারই ইচ্ছা।
বড় বড় দোকান রয়েছে মন্দিরের আশেপাশে, আর এত টেস্টি খাবার, কেউ ভুলেও কিন্তু ওখানে অন্য কোনো কিছু খাবে না, ইডলি ধোসা খাবে। আর রাস্তার মধ্যে দেখুন কী সুন্দর, বাড়ির সামনে আলপনা দেওয়া, দোকানের সামনে আলপনা দেওয়া। এটা দক্ষিণ ভারতের একটা স্টাইল আছে, খুব ভালো লাগছে এগুলো দেখতে। আমরা ফটোগ্রাফি করছিলাম, কোথাও দাঁড়িয়ে দেখছিলাম আলপনা দেওয়া। এইবার আসলাম আমরা হোটেল থেকে, এবং হোটেল থেকে আমাদের বিদায়। এক নাইট স্টে করলাম এখানে। আজকে চলে যাচ্ছি আমরা, এখান থেকে চলে যাব, আমাদের রামেশ্বরম দর্শন হয়ে গেল, এখান থেকে সোজা চলে যাব আমরা তিরুপতি। চলুন, কালকে সকালে গিয়ে পৌঁছাবো তিরুপতিতে। আজকে বিকালে 4:30টায় আমাদের ট্রেন। আমরা একদম সময় মতন এখানে দুপুরে রান্না টান্না করলাম, ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে রান্না টান্না করে আহার করলাম। এই হচ্ছে ত্রিনাথবাবু। ত্রিনাথবাবু খুব সিধা সাদা লোক, খুব ভালো, এনাদের নিয়ে কোনো প্রবলেম নেই। কন্ট্যাক্ট অনুযায়ী আমাদের গাড়িটা কিন্তু স্টেশনে আমাদের পৌঁছে দিবে, এরকমই কথা ছিল। তো তাই হলো, আমরা পুরো লাগেজ নিয়ে, একটা 22 সিটের গাড়ি আসলো, আমরা লাগেজ তুললাম, আমাদেরকে স্টেশনে পৌঁছে দিল। এইখানেই আমাদের কিন্তু রামেশ্বরম, মাদুরাই, কোডাইকানালে যে প্যাকেজটা ছিল 3200 টাকা, সেই প্যাকেজটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে স্টেশনে গিয়ে। রাস্তার পাশেই কিন্তু যখন আপনি স্টেশনে যাচ্ছি আমরা, তখন মণ্ডপম স্টেশনে যাচ্ছি, তখন রাস্তার পাশে কিন্তু কালাম সাহেবের মিউজিয়াম, আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন স্বনামধন্য কালাম সাহেবের মিউজিয়াম। আমরা নামলাম না এখানে, এটার একটু জনপ্রিয়তা আমার মনে হলো একটু কমেছে, কেননা আমাদের ট্যুর গাইডের মধ্যে, গাইড যে ছিল আমাদের ট্যুর প্ল্যানের মধ্যে কিন্তু এটা রাখেনি, কেন বুঝলাম না। আমি বললাম যে এটাকে আমাদেরকে দেখালেন না কেন। যাই হোক, গাড়ির থেকে সব লাগেজ নামাও, যার যার লাগেজ নিজেকেই নামাতে হবে, কোনো তাল বাহানা চলবে না। গাদা গাদা লাগেজ সব নিয়েছে, আমি বললাম যে যেরকম এনেছে সে সেরকমভাবে উঠাবে আর নামাবে। আর এখানে উত্তম টুত্তম ছিল, খুব এক্সপার্ট, এরা ফটাফট সব কিছু। উত্তম, গোপাল খুব হেল্পফুল ছিল। আর দেখুন ঘোষণা, ভাষা শুনুন। மூன்றாவது பிளாட்பாரத்தில் இருந்து 16 மணி 45 நிமிடங்களுக்கு புறப்படும். May I have your attention? তিরুপতি স্টেশন বিফোর টাইম, সকাল 10টা বাজে, 27 তারিখ, 27শে জানুয়ারি। ট্রেনটা 10 মিনিট আগেই ঢুকে গেল। গতকাল আমরা মণ্ডপম অর্থাৎ রামেশ্বরম থেকে স্টার্ট করেছি, একদম সঠিক সময় তিরুপতি। ফাইন, চলো। তিরুপতিতেও আমরা প্যাকেজ ট্যুর করে নিয়েছিলাম, 1700 টাকা প্যাকেজ ছিল। পরে আমাদের একটু এক্সটেনশন করতে হয় প্যাকেজটা। এখানেও দেখি আমাদের জন্য টেম্পো ট্রাভেলার গাড়ি এসে হাজির। গাড়ির ড্রাইভারের মালিক আগেই আমাদেরকে ফোন নাম্বার দিয়ে দিয়েছিল, ড্রাইভারের সাথে কথা বললাম। তিরুপতি স্টেশনের বাইরে বিরাট বাজার, এদিক ওদিক দেখেই দেখতে চক্ষু ছানা বড়া, কী আর দেখবো, ফল মূল এক গাদা ভর্তি। এই ফোনাফোনি করতে করতে গাড়ি এসে হাজির, টেম্পো ট্রাভেলার, দারুণ গাড়ি, আমাদেরকে হোটেলে নিয়ে যাবে। হোটেলটা এখান থেকে 4 কিলোমিটার রাস্তা। তিরুপতির হোটেলটা আমাদের একটা হোমস্টে ছিল, এবং আমরা যতগুলো হোটেলে থেকেছি এখন অবধি, বা এই যে 3-4টা পয়েন্টে থাকলাম, তার মধ্যে সব থেকে সুন্দর ছিল তিরুপতির হোটেল। একদম বাড়ির মতন সোফা টোফা ছিল ভিতরে। আমরা তিরুপতি পৌঁছালাম, বিফোর টাইমে পৌঁছালাম, তারপরে সেখান থেকে হোটেলে গেলাম। এই যে হোটেল আমাদের হোমস্টে, শ্রী গুরু। তারপরে সেখান থেকে ড্রাইভার এসে বললে, আপনারা দ্রুত এখন জাস্ট লাগেজ রাখুন, চলুন, আপনাদের মন্দির দর্শনের জন্য কিন্তু আপনাদের বের করতে হবে, সবাই আধার কার্ড নিয়ে চলুন। আমরা একদম ড্রাইভারের সাথে আর 5 মিনিট সময় দিলাম না, দর্শনের টুকন বের করার জন্য ছুটে গেলাম। একদম ফাঁকা ছিল লাইন। এইখানে একটা কিন্তু, এই যদি আমরা প্যাকেজটা না করতাম, প্যাকেজ না করলে কিন্তু এইগুলো আপনার মিস হয়ে যাবে, আপনি একদম দিশাহারা হয়ে যাবেন। এই প্যাকেজ থাকার জন্য ড্রাইভার নিজেই আমাদেরকে গাড়িতে করে নিয়ে এসে ফটাফট সবার টোকেন বেরিয়ে গেল একদম। আগামীকাল ভোর 4-5টায় আমরা এখন তিরুপতিতে একটা দারুণ হোটেলে রয়েছি, খুব সুন্দর হোটেল। হোটেলটা রুম ভাড়া আমাদের মনে হয় এক একটা রুম 2000 থেকে 2500 টাকা ভাড়া হবে। প্যাকেজের মধ্যে আছি, 1800 টাকার প্যাকেজ করেছি, খুব সুন্দর রুম। হোটেলের নিজস্ব গাড়ি রয়েছে একটা, টেম্পো ট্রাভেলার, ওটা আমাদের জন্য দিয়েছে 2 দিনের জন্য। তো 1800 টাকা প্যাকেজ করেছিলাম, এখন দেখছি প্যাকেজটা চেঞ্জ করে দিলেন। এখানে যখন আসলাম তো গাড়ির মালিক, মানে হোটেলের যিনি মালিক, ওনারই গাড়ি, বলেন যে আপনাকে প্যাকেজটা আমি চেঞ্জ করে দিই, একটু টাকা খরচ করেন, খুব আরামে 2 দিনের ট্যুরটা খুব সুন্দর হবে। তো বললাম ঠিক আছে চলুন। বাইরে যখন এসেছি 200-400 টাকা এদিক ওদিক হতেই পারে। তো এরকম হলো প্যাকেজটা। উনি বললেন আপনারা এখন বেরিয়ে পড়েন, এখন বেলা 1টা বাজে, আজকে 27 তারিখ, 27/1/2025।
বললেন যে আপনারা আগে চলে যান, পদ্মনাভন মন্দির আছে এখানে, পদ্মাবতী মন্দির আছে, ওই মন্দিরে আগে দর্শন করে ওখানে প্রসাদ নিয়ে নেন, ওখানে প্রসাদ দিচ্ছে, প্রসাদ নিয়ে নেন, তারপরে ওখান থেকে আপনারা আজকে পুরো লোকাল সাইট সিনটা করে নেন। সন্ধ্যা 7টার মধ্যে আপনাকে হোটেলে ছেড়ে দেবে, রাতের আহার করুন। সবাই আমরা কিন্তু টোকেন বানিয়ে নিলাম, আমাদের ড্রাইভার ফটাফট আমাদের টোকেন বানিয়ে দেবেন, আধার কার্ড দিয়ে টোকেন হলো। আমাদের আগামীকাল অর্থাৎ 28 তারিখ ভোর 4টায় দর্শনের টাইম দিয়েছে। উনি বললেন যে আপনারা এক কাছে মালিকের সাথে আমাদের দেখা হলো, কথা হলো, খুব ভালো মানুষ, বললো যে এই গাড়িটা আপনাদের জন্য থাকবে, এরা আপনাকে রাত্রি 11টার সময় এখান থেকে নিয়ে যাবে, আপনি তিরুপতিতে যাবেন, 12টার মধ্যে ওখানে লাইনে দাঁড়াবেন, ভোরবেলায় 4টে আপনার টাইম আছে, 5টার মধ্যে আপনার দর্শন হয়ে যাবে। বাইরে বেরিয়ে আপার সাইড সিন অর্থাৎ তিরুপতি উপরের দিকে যত কিছু যা কিছু আছে সব দেখিয়ে টেকে আপনাকে এই গাড়িটা হোটেলে ড্রপ করে দেবে। তো বেলা 10টার মধ্যে আপনি চলে আসবেন, একটু রেস্ট ফেস্ট নিয়ে নেন। তারপরে আমাদের রাত্রে এখান থেকে আগামীকাল আমরা এখান থেকে যাব কোয়েম্বাটুর। কোয়েম্বাটুরের জন্য যে গাড়ি, সেই গাড়ি হচ্ছে রাত্রি 11:30, 11:55-তে। তো বললো আপনাকে তিরুপতি স্টেশনে আমরা ড্রপ করে দেবো। এর জন্য এক্সট্রা আরও 400-450 টাকা মনে হচ্ছে আমাদের এক্সট্রা পে করতে হবে। উনি 6,500 টাকা এক্সট্রা চাইলেন। তো আমরা দেখছি ঠিক আছে, খুব সুন্দর, এটাই ঠিক আছে। প্যাকেজটা একটু মডিফাই হলো ঠিকই, কিন্তু এটাই তিরুপতিতে আমি এসে যা দেখছি, আমি আগে তিরুপতি এসেছি বছর 15-20 আগে, তখনকার তিরুপতি আর এখনকার তিরুপতি অনেক পার্থক্য আছে, অনেক প্রসেস চেঞ্জ হয়ে গেছে, দর্শনের অনেক প্রসেস চেঞ্জ হয়েছে। সুতরাং এত সহজে সব কিছু হবে না, আগের থেকে ভালো করে চিন্তা ভাবনা করে প্যাকেজ ট্যাকেজ করেই আসা আমার মনে বুদ্ধিমানের কাজ। তো এই হোটেলটার অ্যাড্রেস ফ্যাড্রেস সব দিয়ে দেবো, দরকার পড়লে আপনি যদি কখনো আসেন তো দেখবেন, এনার সাথে কথা বলে আসতে পারেন। ইনি বললেন আমার কন্যাকুমারীতে প্যাকেজ আছে, রামেশ্বরমের প্যাকেজ আছে। তো এই দেখুন হোটেলে মোবাইল নাম্বারটা আমার সব আছে, একটা একদম ফাঁকা জায়গায় হোম স্টে আছে, যদি আপনি ফ্যামিলি ট্যামিলি নিয়ে আসেন একদম উপযুক্ত রুম আছে, দারুণ, খুব সুন্দর, ফাইন। তো চলুন সবাই একটু দেখবেন। এদের নিজস্ব গাড়ি আছে, 20খানা গাড়ি আছে টেম্পো ট্রাভেলার। এখানে থেকে আপনি এর সাথে কথা বলে আপনি রামেশ্বরম, তারপরে কন্যাকুমারী, মাদুরাই এগুলো ট্রিপ করতে পারবেন। ফাইন, সাথে থাকুন। চলুন আমরা এখন ভোজনের জন্য সব স্নান টান আমরা ড্রাইভার আমাদের নিয়ে আসলেন পদ্মাবতী মন্দিরে আহারের জন্য। ভিতরে সে বিশাল ব্যবস্থা, প্রচুর লোক আহার করছে, আর সুস্বাদু আহার, প্রসাদ, কলা পাতায় কোথার থেকে যেগুলো করছে কি বুঝলাম না। বাইরে এসে তারপরে বললাম যে চলো একটা তিরুপতির পান খাই আমরা সবাই। পান টান খেয়ে এইবার আমরা যাব মন্দির দর্শনে। পদ্মাদেবী মন্দিরে যে রসই আছে, হ্যাঁ, সেখানে দুপুরে প্রসাদ নিলাম। দারুণ ব্যবস্থাপনা, আমি অবাক হয়ে গেলাম, এত মানুষ দুপুরে প্রসাদ নিচ্ছে আর এত সুন্দর আহারের ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা। সবাই কিন্তু এটা মিস করবেন না, আসলে তিরুপতিতে অন্তত পক্ষে এগুলো আপনার প্যাকেজের মধ্যে রাখবেন। এই প্রসাদ সত্যিই পরম সৌভাগ্য। হ্যাঁ, চলো আমরা এখন এর পদ্মাদেবী মন্দিরটা দর্শন করতে যাচ্ছি। আজকে 27 তারিখ, এখন বেলা 2টো প্রায় 2:30 বাজে। এর মধ্যে আমাদের দর্শন হয়ে যাবে মনে হচ্ছে। তারপরে আজকে লোকাল সাইট সিন, ড্রাইভার বললো আপনারা রেডি থাকেন, আমি লোকাল সাইট সিন করিয়ে 6টা, 6:30, 7টার মধ্যে আপনাদেরকে হোটেলে ছেড়ে দেবো। তারপরে আপনারা একটু রেস্ট ফেস্ট নিয়ে 11টার সময় বেরোবেন। সেরকম একটা পরিকল্পনা করেছি। বলো ঠিক আছে, দারুণ পরিকল্পনা। বিরাট মন্দির, তিরুপতি আসলে এইসব মন্দির দর্শন কিন্তু ছাড়বেন না। ভিতরে ক্যামেরা নিয়ে যেতে দেয় না, কোনো মন্দিরেই যেতে দেয় না। বাইরে বিরাট মার্কেট, এখানে আপনি সন্ধ্যাবেলা আসুন, মন্দির দর্শন করুন, প্রসাদ গ্রহণ করুন, এখানেই অনেক সময় কেটে যাবে আপনার, দেখবেন। পদ্মনাভ মন্দির দর্শন করে বের হলাম, এক দারুণ অনুভব। ভিতরটা এত সুন্দর, ফ্রি দর্শন করলাম, ঘন্টা দেড়েক লাগলো, কিন্তু এখানেও দান দিয়ে দর্শনের পুরো ব্যবস্থা রয়েছে। 200 টাকা, 50 টাকা, 250 টাকা। এই মন্দিরটা দর্শন করবেন, এই জন্য কিছু সময় দিবেন। ভিড় আছে, মনে হয় এর থেকে অনেক বেশি ভিড় হয়, তখন আপনি অর্থ দিয়ে বা দান দিয়ে দর্শন করলেন, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু আমাদের ভিড় কম আছে, ওই জন্য আমরা ফ্রি সব দর্শন করলাম, খুব ভালো লাগলো। আমি এর আগে তিরুপতি আসছি, কিন্তু এগুলো দেখি নাই। এই দেখুন, একবার দেখুন পিছনের মন্দির, খুব সুন্দর।
আর এলাকাটাও খুব সুন্দর, চারিদিকে সমস্ত একটা আধ্যাত্মিক পরিবেশ, চারিদিকে গান হচ্ছে ওম শ্রী বাসুদেবায় নম, সব আওয়াজ, সারাক্ষণ মাইকে আওয়াজ হচ্ছে, খুব ভালো লাগলো। মন্দিরেরই ভান্ডারাতে প্রসাদ নিলাম আমরা, তারপরে মায়ের দর্শন করে এখন বেরোচ্ছি আমরা আজকে লোকাল সাইট সিন করবো তিরুপতি। এখন চলুন সাথে থাকুন। বালাজি মন্দির দর্শনে, ইনি হচ্ছেন বালাজির ভাই, ওনার মন্দির দর্শনে যাচ্ছি। ওই যে দূরে দেখো মন্দির, ওই কোণা দিয়ে দেখা যাচ্ছে। তিরুপতি গোবিন্দরামজির মন্দির, গোবিন্দরাম, ও দারুণ। এগুলো আমরা আগে দেখি নাই, তিরুপতিতে এইসব আমরা দেখি নাই, বুঝলেন? তিরুপতি মন্দির, হ্যাঁ, এই মন্দির দেখি নাই এর আগে এসছি একবার, কিন্তু দেখা হয়নি। হ্যাঁ, শুধুমাত্র আমরা তিরুপতি মন্দির দেখে চলে গেছিলাম। ও হো, দারুণ ব্যাপার স্যাপার। মন্দিরের লকারে মোবাইল রাখা হলো, মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ, খুব স্বাভাবিক ব্যাপার এটা। তারপরে আমরা গেলাম মন্দির দর্শনে, খুব সুন্দর মন্দির। গোবিন্দরামজির মন্দির দর্শন করলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর। দক্ষিণ ভারতের মন্দিরগুলো একটা প্যাটার্ন আছে, ঠিক তো একইভাবে ওইভাবে আছে, ভিতরে খুব সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ, বড় বড় পাথরের মূর্তি। আসবেন, দেখবেন, সবাই ভালো লাগবে। হ্যাঁ, কিছুটা সময় জীবনে সংসার করেই তো গেল সবার, বেশিরভাগ সময়টা একটু ভগবানের দর্শন, মন্দির টন্দিরগুলো একটু দেখা দরকার আমাদের, তাই না? ওকে, চলুন। এই জায়গাটা কিন্তু আমাদের একটু জেনে রাখা দরকার। তিরুপতি স্টেশন থেকে যখন আপনি বাইরে আসবেন, যদি আপনি তিরুপতিজির দর্শনে আসেন, তাহলে বাইরে আছে কৃষ্ণা ভবন। এই যে সামনে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আপনি ফ্রিতে থাকার ব্যবস্থা রয়েছে, লকার রয়েছে। এখানে আপনি 1-2 দিন ফ্রিতে থাকতে পারেন বিনা পয়সায়, দর্শনের জন্য যারা আসবে, দর্শনার্থীদের জন্য। হ্যাঁ, বিষ্ণু নিবাসন, দেখবেন বিরাট বিল্ডিং, এখানে রেজিস্ট্রেশন করে আপনি ভিতরে থাকতে পারেন। আর এইখান থেকে আপনি কিন্তু তিরুমালাই অর্থাৎ তিরুপতিজির দর্শনের জন্য প্রায় 40 কিলোমিটার দূরত্ব বাস পেয়ে যাবেন। এসি বাস, নন এসি 90 টাকা ভাড়া, আর এসি বোধহয় 110 টাকা ভাড়া। এটাতে গেলেন, বাসে গেলেন, আবার বাসে এসে এখানে নেমে গেলেন। এখান থেকে এই যে আমরা যাচ্ছি এবার ইস্কন মন্দির, অর্থাৎ সাইট সিন করতে ইস্কন মন্দির দর্শন। তিরুপতিতে অনেক কিছু দেখার আছে, তিরুপতির ইস্কন মন্দিরটা বেশ সুন্দর। আর রাস্তায় আমরা দেখলাম সিনেমা হলের বাইরে দেখেন ফটো কাট আউট, দেখেন নায়ক নায়িকাদের, সিনেমা নায়ক নায়িকাদের কাট আউট। এটা দক্ষিণ ভারতে সিনেমার একটা স্টাইল, কিন্তু সিনেমা হলগুলো কী সুন্দরভাবে সাজানো। আমাদের তিরুপতি খুব ভালো লাগছিল, ওয়েদার এত সুন্দর ছিল, সারাদিন ঘুরেও কিন্তু এখানে আপনি ক্লান্ত হবেন না। আমরা ইস্কন মন্দির দর্শন করলে, ইস্কন মন্দিরটা এখানে খুব সুন্দর ছিল। তারপরে ওইখানে রামকৃষ্ণ আশ্রম ছিল, আরও কিছু আশ্রম আশেপাশে বেশ আমরা দেখছি। এই যে রামকৃষ্ণ আশ্রম এটা, তারপরে এই যে দেখেন কি বড় একটা মন্দির, তার পাশেই ছিল একটা ইস্কন মন্দির। আর ইস্কন মন্দিরটা কিন্তু এখানে খুব ভব্য মন্দির, ভিতরে গেলাম আমরা, ফটো তো তোলা যায় না। মন্দির দর্শন করে সবাই একটু প্রসাদ নিয়ে বাইরে আসলাম, সবার জন্য একটু করে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল ছোট প্যাকেটে, খুব ভালো লাগলো। চলুন আগে যাই দেখি। আমি খুব সাবধানে এই যে ইস্কনের ভিতরে একটু তুললাম ছবি, কিন্তু খুব সাবধানে, ভালো লাগে না কি কিছু বলে টুলে দেয় নাকি। আর এই যে আমাদের সব ভক্তবৃন্দ সাথীরা সবাই খুব মন্দির দেখছিল, সন্ধ্যা হয়ে আসছে, আর মন্দিরগুলো দেখতেও খুব সুন্দর লাগছে রাতের আলোতে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে রাতের আলোতে। অ্যাকচুয়ালি আপনার এই মন্দির টন্দিরগুলো রাতের বেলা বেশি ভালো লাগে দেখতে, কিন্তু আমার ক্যামেরাটা একটা দুর্ভাগ্য। কপিলেশ্বর মন্দির, হ্যাঁ এইটা দেখবেন, কপিলেশ্বর মন্দির কিন্তু আপনাকে দেখতেই হবে। কপিলেশ্বর মন্দির তিরুপতির সব থেকে সুন্দর মন্দির, এবং এই মন্দিরটা দেখতে হবে আপনাকে রাত্রে। চলুন, আমার 3য় ভিডিও শেষ হলো। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। 4র্থ ভিডিওতে অপেক্ষা করুন। কপিলেশ্বর মন্দির দেখবেন, অপূর্ব মন্দির, ভিতরে অ্যাটমসফিয়ার, ইলেকট্রিফিকেশান, লাইটিং দেখবেন অপূর্ব।